হরে কৃষ্ণ। জয় গুরু গৌরাঙ্গ, জয় ছিল প্রভুপাদ। সকলকে রাধাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমাদের আলোচ্য বিষয় শ্রীকৃষ্ণ কিভাবে এই জগতে রাধারানীর মহিমা প্রকাশ করলেন। তো সেই বিষয়ে আজকে আমরা জানবো, কিন্তু তার আগে আমরা কেনই রাধারানীর মহিমা জানার আমাদের প্রয়োজন, কেন বা আমরা রাধাষ্টমী ব্রত পালন করব, সেই বিষয়ে একটু জানবো। তো নারদ পুরাণে শ্রীকৃষ্ণ বলছেন, शतं शतं पुनः शतं शतम् एव पुनः पुनः बिना राधिका प्रसादे मत्प्रसादो न विद्यते। শ্রীকৃষ্ণ বলছেন সত্যম সত্যম পুনঃ সত্যম, দিস ইজ দ্য ট্রুথ, ট্রুথ অ্যান্ড এগেইন দিস ইজ দ্য ট্রুথ। সত্যম ইব পুনঃ পুনঃ, দিস ইজ দ্য ট্রুথ এগেইন অ্যান্ড এগেইন। না কি সত্য? বিনা রাধিকা প্রসাদে, রাধারানীর কৃপা ছাড়া কেউ আমাকে পেতে পারে না। মত প্রসাদও না বিদ্যাতে। তাহলে আমরা যদি শ্রীকৃষ্ণকে পেতে চাই, আমাদের যে জীবনের উদ্দেশ্য কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি, তো আমরা সেটি যদি পেতে চাই তাহলে আমাদের অবশ্যই রাধারানীর স্মরণ পূরণ করতে হবে। তো এই জন্য আমাদের অবশ্যই রাধারানীর মহিমা জানতে হবে। তো আজকে আমরা যে রাধারানীর মহিমা কীর্তন করছি, তো এই রাধারানীর মহিমা কিভাবে জগতে প্রকাশিত হলো। তো প্রথমেই আমরা আসি শ্রীমদ্ ভগবদ গীতায়। আমরা জানি ভগবদ গীতা বা গীতা উপনিষদ কুরুক্ষেত্রের প্রাঙ্গণে ভগবান শ্রীকৃষ্ণ এই জ্ঞান অর্জুনকে দান করেছিলেন। এই ভগবদ গীতার 18টি অধ্যায় রয়েছে। প্রথম 6টি অধ্যায় কর্মযোগ, শেষ 6টি অধ্যায় জ্ঞানযোগ, এবং মাঝে 6টি অধ্যায়কে বলা হয় ভক্তিযোগ। অর্থাৎ কর্ম আর জ্ঞান যোগের মাঝে ভগবান ভক্তিযোগের জ্ঞান দান করেছেন। তো বলা হয় না, যখন আমাদের খুব মূল্যবান কোনো জিনিস থাকে আমরা সেটিকে খুব সুরক্ষিত রাখি। আমাদের কোনো মূল্যবান রত্ন হোক, সেগুলোকে আমরা কি করে রাখি না, লকারে রাখি সিন্ধুকে পুরে, না সেটি যেন সুরক্ষিত থাকে। ঠিক সেরকম ভক্তিযোগ হলো সব থেকে মূল্যবান বস্তু। তাই ভক্তিযোগকে ভগবান একদম সুরক্ষিত রেখেছেন কর্ম আর জ্ঞানের মাঝে। এই 6টি অধ্যায় ভক্তিযোগের মাঝেও এই যে 7 থেকে 12 নম্বর অধ্যায় রয়েছে, তার মাঝে রয়েছে নবম অধ্যায় রাজগুহ্য যোগ। রাজগুহ্য মতলব কি, সিক্রেট, দ্য কিং অফ অল সিক্রেটস। তো সব থেকে গুহ্যতম যে জ্ঞান সেটি ভগবান এখানে দান করেছেন। তো আমরা দেখলাম ভগবদ গীতায় এই যে 18টি অধ্যায়, টোটাল 700টি শ্লোক। এই টোটাল 700টি শ্লোকের একদম যদি আমরা মাঝের শ্লোকটি দেখি, 350 নম্বরে যে শ্লোকটি আসছে সেটি হলো নবম অধ্যায়েরই 13 নম্বর শ্লোক। তো এই 13 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন, महात्मानस्तु मां पार्थं दैवीं प्रकृतिम् आश्रिता भजन्त अनन्यमनसो জ্ঞাতা ভূতাদিম অব্যয়ম। অর্থাৎ ভগবান এখানে বলছেন যে যারা মহাত্মা আছেন তারা আমার দৈবী প্রকৃতির আশ্রয় গ্রহণ করেছেন। আমার দৈবী প্রকৃতি অর্থাৎ আমার অন্তরঙ্গা শক্তি, ভগবানের যে ইন্টারনাল পোটেন্সি রয়েছে, লাদিনী শক্তি, তিনি কে না শ্রীমতী রাধারানী। যারা মহাত্মা আছেন তারা শ্রীমতী রাধারানীর আশ্রয় গ্রহণ করেছেন। আর তার ফলে কি হয়েছে না, ভজন্ত অনন্যয় মনস্য জ্ঞাতা ভূতাদিম অব্যয়ম। তারা আমাকে সবকিছুর আদি রূপে তত্ত্বতভাবে জানতে পেরেছেন এবং তারা একাগ্র চিত্রে আমার ভজনা করতে পেরেছেন। তা আমরা যে যদি ভক্তি অনুশীলন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, শ্রীমতী রাধারানী স্মরণ গ্রহণ করতে হবে। এবং এই গুচ্ছ জ্ঞানটা ভগবান কি দিলেন না, যে ভগবদ গীতা যে 18টি অধ্যায় তার মাঝে 6টি অধ্যায়কে তিনি সুরক্ষিত রেখেছেন। তার মধ্যে তিনি নবম অধ্যায় একদম গুহতম জ্ঞান প্রকাশ করেছেন, এবং তারও একদম মাঝে মানে 700টি শ্লোকের একদম মাঝখানে সমস্ত বাকি শ্লোকগুলি দিয়ে তিনি সুরক্ষিত রেখেছেন এই শ্লোকটিকে, যেখানে তিনি শ্রীমতী রাধারানীর কথা বলেছেন। কিন্তু এখানে আমরা দেখলাম তিনি রাধারানীর কথা বললেও রাধারানীর নাম উল্লেখ করেননি। কারণ শ্রীকৃষ্ণ যদি রাধা নাম উল্লেখ করতেন তাহলে তিনি যে উদ্দেশ্য নিয়ে কুরুক্ষেত্রে অর্জুনকে জ্ঞান দান করছিলেন সেটি আর সফল হতো না। কারণ রাধা বললেই তার রাধারানীর কথা মনে পড়ে যেত, এবং তিনি তখন সেই রাধারানীর ভাবে ভাবিত হয়ে তিনি তখন সেই বৃন্দাবনের দিকে ছুটে যেতেন। তখন এই যে যেই উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান দিতে চেয়েছিলেন সেটি কখনোই পূর্ণ হতো না। তো সেই জন্য ভগবান এখানে রাধারানীর নাম প্রকাশ্যে করেননি, কিন্তু তিনি সেই জ্ঞান আমাদেরকে অবশ্যই প্রদান করেছেন। এরপর যদি আমরা দেখি শ্রীমদ্ ভাগবতম, তো শ্রীমদ্ ভাগবতমেও আমরা 10ম স্কন্ধের 30 নম্বর অধ্যায় যদি 28 নম্বর শ্লোকটি দেখি, সেখানে কি বলছে, অনায়ার্হদিতনুনা ভগবান হরিশ্বরা
জন্য বিহায় গোবিন্দা প্রীত জাম অনায়দ রহো। এখানে যখন শ্রীকৃষ্ণ রাসলীলা থেকে অন্তর্ধান করেছেন তখন সমস্ত গোপীরা বলছেন এই বিশেষ গোপী নিশ্চয়ই তার আরাধনার মাধ্যমে ভগবান শ্রী হরিকে খুব সন্তুষ্ট করেছেন, তাই তো ভগবান আমাদের সকলকে ত্যাগ করে একান্তে তাকে নিয়ে চলে গেছেন। তো এই শ্রীমদ্ ভাগবতমে যে পুরো 18,000 শ্লোকের মধ্যে একটি মাত্র শ্লোকে এটি উল্লেখ করা হলো, কি বলা হচ্ছে না, আরাধিত আরাধিত নূনং, অর্থাৎ আরাধিত যিনি আরাধনা করেন। এর মাধ্যমে কাকে বোঝানো হচ্ছে, কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনে অতএব রাধিকা নাম পুরাণে বাখানে। তো যিনি আরাধনা করেন সেই আরাধনা থেকেই তার নাম হয়েছে রাধিকা। এখানেও সুখদেব গোস্বামী সেই রাধারানীর কথা বললেন, কিন্তু 18,000 শ্লোকের মধ্যে মাত্র একটি শ্লোকে তিনি বললেন, মানে তাও তিনি সরাসরি ভাবে রাধারানীর কথা উল্লেখ করলেন না। সেই একই কারণ সুখদেব গোস্বামী ছিলেন রাধারানীর খুবই প্রিয় একজন ভক্ত। তিনি যদি রাধারানীর কথা বলতেন, আর রাধারানী হলেন মহাভাব স্বরূপা, তার কথা উচ্চারণ মাত্রই তিনি সেই ভাবে ভাবিত হতেন। এবং তখন যে উদ্দেশ্য নিয়ে তিনি এই ভাগবত জ্ঞান দান করা শুরু করেছিলেন, পরীক্ষিত মহারাজের 7 দিন পরেই তার মৃত্যু ঘটবে, তিনি 7 দিন যে ভাগবত কথা বলবেন সেই উদ্দেশ্য তার সফল হতো না। তো এখন ভগবান বুঝতে পারলেন যদি রাধারানীর মহিমা তাকে প্রকাশ করতে হয় তাহলে অন্য কোনো উদ্দেশ্য ব্যতি রেখে শুধুমাত্র সেই রাধারানীর মহিমা প্রকাশের জন্য তাকে অবতরণ করতে হবে। তো এই মনোভাব নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কলিযুগে আসলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে, এবং তার আসার উদ্দেশ্য কি, না রাধারানীর মহিমা জগতে প্রকাশ করা। তিনি আসলেন এবং রাধারানীর মহিমা সকলের কাছে প্রকাশ করলেন, এবং কিভাবে করলেন, তার ভক্তের মাধ্যমে। ভগবান গীতায় বলেছেন কোন্তেও প্রতি জানিহি নমে ভক্ত প্রণশ্যতি, অর্থাৎ ভগবান তার কথা হয়তো কখনো নচর করতে পারেন, কিন্তু তার ভক্তের মুখ দিয়ে যে কথা বেরোবে তার ভক্তের কথাকে তিনি সবসময় দৃঢ়ভাবে রক্ষা করেন, সুরক্ষা দেন তিনি। তো তিনি তার ভক্তের মাধ্যমেই রাধারী মহিমা প্রকাশ করলেন। তো আমরা এখন সেটি জানবো, যখন মহাপ্রভু দক্ষিণ ভারতে ভ্রমণ করছিলেন তখন তার সাক্ষাৎ হয় রায় রামানন্দের সাথে, এবং তখন সে রায় রামানন্দ এবং মহাপ্রভুর যে কথোপকথন হয় তার মাধ্যমে তিনি রাধারীর মহিমায় জগতে প্রকাশ করেছিলেন। তো মহাপ্রভু প্রথমে রায় রামানন্দকে একটি প্রশ্ন করলেন, প্রভু কহে পর শ্লোক সাধ্যের নির্ণয়। মহাপ্রভু রায় রামানন্দকে একটি প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো সাধ্য কি, অর্থাৎ আমাদের এই যে জীবনের পরম সিদ্ধি পরম লক্ষ্য কি। তখন রায় রামানন্দ কি উত্তর দিলেন, রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়, অর্থাৎ স্বধর্ম আচরণ মানে বর্ণাশ্রম ধর্ম পালন করলেই আমরা বিষ্ণু ভক্তি লাভ করব। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর। প্রভু বললেন ঠিক আছে, ঠিক বলেছো, কিন্তু এটা বাহ্য মানে কি এক্সটার্নাল কারণ, ম্যাটেরিয়াল কারণ, এর থেকেও আরো গভীর কিছু বলো। তখন রায় রামানন্দ বললেন কৃষ্ণের কর্মার্পণ, অর্থাৎ বর্ণাশ্রম ধর্ম থেকে শ্রেষ্ঠ হলো যদি কেউ কৃষ্ণের জন্য কর্ম করে, তাহলে সেটি শ্রেষ্ঠ। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর। তখন রায় রামানন্দ বললেন স্বধর্ম ত্যাগ কৃষ্ণের কর্মাপনের থেকেও শ্রেষ্ঠ। স্বধর্ম ত্যাগ মানে ভগবান গীতায় বলেছেন না, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অর্থাৎ সে যে ধর্ম ত্যাগ করে স্বধর্ম বর্ণাশ্রম ধর্ম সেটি তার থেকেও শ্রেষ্ঠ। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর। তো তখন রায় রামানন্দ বললেন জ্ঞান মিশ্রা ভক্তি স্বধর্ম আচরণের থেকেও শ্রেষ্ঠ, অর্থাৎ জ্ঞান মিশ্র যে ভক্তি হলো তার থেকেও শ্রেষ্ঠ। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর। তখন রায় রামানন্দ বললেন জ্ঞান শূন্যা ভক্তি জ্ঞান মিশ্রা ভক্তির থেকেও শ্রেষ্ঠ। এতক্ষণে মহাপ্রভু কি বলছেন, প্রভু কহে এহ হয় আগে কহ আর। এতক্ষণে মহাপ্রভু বললেন হ্যাঁ এবার ঠিক বলেছ, অর্থাৎ জ্ঞান মিশ্রা ভক্তির থেকেও জ্ঞান শূন্যা ভক্তি অন্যাবলিষিতা শূন্যং জ্ঞান কর্মাদি অনাবৃতম, অর্থাৎ জ্ঞানবিহীন যে ভক্তি শুদ্ধ ভক্তি সেটি আরো শ্রেষ্ঠ। তো প্রভু তো জিজ্ঞেস করেছেন এরপরে আগে কহ আর। রায় রামানন্দ বললেন প্রেম ভক্তি এর থেকেও শ্রেষ্ঠ, অর্থাৎ সর্বোত্তম হলো প্রেম ভক্তি। প্রভু কহে এহ হয় আগে কহ আর। তখন রায় রামানন্দ বললেন দাস্য প্রেম তার থেকে শ্রেষ্ঠ, অর্থাৎ প্রেম ভক্তির বিভিন্ন স্তর আছে আমরা জানি। তো রায় রামানন্দ বললেন প্রথমে কি না দাস্য প্রেম। প্রভু কহে এহ হয় আগে কহ আর। তখন রায় রামানন্দ বললেন সখ্য প্রেম দাস্য প্রেমের থেকেও শ্রেষ্ঠ।
প্রভু এবার খুব আগ্রহ প্রকাশ করছিলেন। প্রভু কহে, এহ উত্তম, আগে কহ আর। তখন রায় রামানন্দ বললেন, বাৎসল্য প্রেম সখ্য প্রেমের থেকেও শ্রেষ্ঠ। প্রভু কহে, এহ উত্তম, আগে কহ আর। তখন রায় রামানন্দ বললেন, কান্তা প্রেম বাৎসল্য প্রেমের থেকেও শ্রেষ্ঠ। তখন মহাপ্রভু একদম আনন্দিত হয়ে বললেন, এই সাধ্যাবধি সুনিশ্চয়, কৃপা করি কহ আগে যদি কিছু হয়। তখন রায় রামানন্দ বলছেন যে, মহাপ্রভু, এটি একমাত্র আপনার পক্ষে সম্ভব। আজ অব্দি কেউ এর আগে কোনো তত্ত্ব জানতে চায়নি, একমাত্র আপনিই এই প্রশ্ন করতে পারেন। মহাপ্রভু বললেন, তুমি ঠিক বলেছো যে সব সাধ্যের যে চরম সিদ্ধি সেটি হলো কান্তা প্রেম, কিন্তু এর আগেও কি কিছু আছে? থাকলে কৃপা করে আমায় বলো। মহাপ্রভু কি শুনতে চাইছেন? না, রায় রামানন্দ তারপর কি বললেন, ইহার মধ্যে রাধার প্রেম সাধ্য শিরোমণি, যাহার মহিমা সর্ব শাস্ত্রেতে বাখানি। প্রেমের পরম সার মহাভাব জানে, সেই মহাভাব স্বরূপা রাধা ঠাকুরানী। অর্থাৎ এই কান্তা প্রেমের মধ্যেও শ্রীমতী রাধারানীর প্রেম হলো সর্বোৎকৃষ্ট। প্রেমের সার হলো মহাভাব, আর সেই মহাভাবের স্বরূপা হলেন শ্রীমতী রাধারানী। এইভাবে মহাপ্রভু তার ভক্তের মাধ্যমে প্রতিষ্ঠা করলেন যে ভক্তি যত স্তর রয়েছে তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হলো কান্তা প্রেম, এবং সেই প্রেমের মধ্যেও রাধারানী ভক্তি, রাধারানী প্রেম হলো সর্বোৎকৃষ্ট। এভাবে শ্রীকৃষ্ণ রাধারী মহিমা পুরো জগতে প্রকাশ করলেন। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তোকে। হরে কৃষ্ণ।